মুক্তারার মৃত্যু কি সত্যি আত্মহত্যা, নাকি এর পেছনে লুকোনো আছে কোনো ভয়ঙ্কর রহস্য? শুনুন আজকের ভৌতিক বাংলা গল্প, আত্মহত্যার ছায়া। গ্রামে প্রান্তে একটি ভাঙা বোর্ডের বাড়ি ছিল। পুরনো ছাদ থেকে বৃষ্টি ঢলে কাঁদতো রাতে। মানুষেরা বলতো ও বাড়িতে এক অদ্ভুত শীতল বাতাস থাকে। একদিন মুক্তার সাহেব কাউকে ছাড়া হঠাৎ নিঃশব্দ হয়ে গেলেন। পুলিশ এসে লিখল নিজে জীবন শেষ করেছেন, সাক্ষ্য অনুপস্থিত। কিন্তু গ্রামবাসী জানতো মৃত্যু যতই চুপচাপ হোক, গল্প ছাপিয়ে যায়। বাড়ির জানালা থেকে কখনোই মোমবাতি নিভে ওঠে না, ঠিক নিষিদ্ধ। মুক্তারার পুরনো চশমা টেবিলে রেখে লেখা ছিল, আবার দেখবে না। যাদেরকে তিনি ভালোবাসতো তারা স্বপ্নে ফিরে আসতে থাকলো। চারপাশে কান্না বদলে রহস্যে ঢুকলো, কেন তিনি এমন করলেন। নোটে লেখা ছিল, ফোনে কোনো শেষ কথা ছিল না, নোটটিও স্পষ্ট ছিল না, কেবল একটি সাদা নীল বাতি। গ্রামের ছোট কিশোর হাসান বলল, রাত ৩টায় জানালায় কেউ দাঁড়িয়ে আছে। উজ্জ্বল আলোয় নয়, বরং অচেনা চোখের নিচে নিরীহ এক ভোরের শীতল রেখা। কেউ বলল, আমি দেখেছি একটি ছায়া মাটির উপর নাচছে। ছায়াটি মুক্তারার চেনা, হাঁটুর ছাপ। কিন্তু কণ্ঠ ছিল কেন মানবের নয়, যেন অন্য কিছুর আওয়াজ। মুক্তারার নোট বই খুলে দেখা গেল শূন্য পাতা এক কান্নার কালো দাগ। বাড়ির বইয়ের পাতা উল্টে গিয়ে বারবার একই নাম আওড়ায়, তুমি। গ্রামের পুরনো কাহিনী বলল, যারা নিজের জীবন শেষ করে তাদের রেওয়াজ বাঁচে না। রাতে যখন ঘুম ভেঙে পড়ে, জানালা থেকে কাঁধে হাত উঠে উঠছে বলে মনে হয়। একদিন হাসান সাহস করে জানালা ছুঁলো। ঠান্ডা কিন্তু অসহনীয়ভাবে পরিচিত। সে জিজ্ঞাসা করল, কি চাও? কিন্তু বাতাসও উত্তর দিল না। পরের দিন মুক্তারার ঘরের টেবিল থেকে একটি পুরনো চিঠি মিলল। চিঠিটায় লেখা, আমি যেতে চাইনি, কেউ আমাকে ঠেলে দিল। গ্রাম জুড়ে হাহাকার, এ কি আত্মহত্যা নাকি হত্যা লুকানো? হাসার সন্ধেবেলায় অদৃশ্য সাড়া শুনল। কানাকানি কেবল নাম গুনছে। তিনি ডাকো মুক্তা, আর কানে ফেরে সেই ঠিকানাহীন নিঃশ্বাস। পুলিশ আবার এসেছে, কিন্তু কবরটা খুলল না। গ্রামীয় নীরবতা ঢেকে দেয়। এক বৃদ্ধা বলল, আবেগের নিঃশ্বাস কখনো লেগে থাকে কাগজে। কাগজে সিলমোহরের নিচে এক অজানা আগুনের ছাপ থেকে যায়। ছাপটি ছিল কেমন মিষ্টি কিন্তু ঠান্ডা, যেন কোনো অপরিচিত আত্মার চিহ্ন। রাতে হাসান জানালায় ঘুমোতে গিয়ে স্বপ্নে দেখে কাঁধে বসা মুক্তার হাত। সে চিৎকার করে ওঠে, কিন্তু কেবল বাতাস সে চিৎকার বাঁধে। পরদিন সকালে হাসানের কানে একটি গানের লাইন বাজল। যা লেখা ছিল তা মুছিনি। গানটা মুক্তারার প্রিয় গান ছিল, কিন্তু সুরে রয়ে গেল ভিন্ন এক বিরহ। গ্রামবাসী ব্যঙ্গ করল, আত্মহত্যার গল্পে ভূত কেন আসে? কিন্তু যে ভূত আসে তার মুখে না হাসি না রাগ, কেবল অপেক্ষা। অপেক্ষা কেন? কারণ কোনো নিঃশ্বাস বিদায় অমীমাংসিত থেকে যায়। এক রাতে সবাই জাগর করে শুনল, ঝিঝি পাখিরাও যেন চুপ হয়ে গেল। জানালার কাছে মুক্তারার ছায়া দাঁড়ালো এবং তা ধরলো আরেকটি চিঠি। চিঠিটায় লেখা, আমি নিঃশব্দে আছি, তোমরা যদি সত্য জানো আমার নাম বলো।